হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের সবার প্রিয় রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা ক্লাস 12 এর থার্ড সেমের যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার শুরু করেছিলাম তার আজকে পরবর্তী ক্লাস। আজকের টপিক কি আমাদের? আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড নিয়েই আমরা আজকে পড়বো এবং প্রচুর নিউমেরিক্যাল নিয়ে এসেছি। কনসেপ্টের উপর কিন্তু প্রচুর নিউমেরিক্যাল নিয়ে এসেছি, তো কেয়ারফুলি খাতা বের করবে, নোট ডাউন করবে আর নিউমেরিক্যাল সাথে সাথে করবে। একটা কোশ্চেনই শুধু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেটা আমাকে কমেন্টে জানাবে। খুব মজাদার ক্লাস আজকে, কেমন? চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমাদেরকে জানতে হবে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। স্যার ক্ষেত্র? হ্যাঁ স্যার ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি? দেখো, তোমাদের যেমন দেখো, তোমরা যে বাড়িটায় থাকো, তোমার বাবার যে বাড়িটা আছে অ্যাকচুয়ালি তার দেখবে একটা বাউন্ডারি পাওয়া যায়। তুমি যদি আরো একটু পুরনো যুগে যাও, দেখবে জমিদার ছিল না, জমিদারের দেখবে একটা বড় জায়গা থাকতো। আরো একটু যদি ব্যাক ডেটে যাও, দেখবে রাজা থাকতো, সেই রাজার একটা বাউন্ডারি রাজত্ব থাকতো। সেই রাজত্বের মধ্যে অপর কোনো যদি রাজা আসতো, যদি বন্ধু হতো তাকে একসেপ্ট করতো, যদি শত্রু হতো ঢিসুম ঢিসুম হতো। তো তো সেম জিনিস, এই ক্ষেত্রর কনসেপ্টটাও সেম টু সেম। তড়িৎ ক্ষেত্র বলতে আধান, ধরে নাও একটা কিউ আধান আছে, একটা কিউ আধান আছে, ধরে নাও এখানে কিউ একটা অ্যামাউন্ট আছে। এই কিউ অ্যামাউন্ট যে চার্জটা আছে না, এর চারিদিকে একটা ইনভিজিবল ফিল্ড ক্রিয়েট করবে। এটা তুমি দেখতে পাবে না, কিন্তু তার জন্যই বলছি ইনভিজিবল। ওকে, এটাকে তুমি দেখতে পাবে না। এ কি করবে? সেম রাজার মধ্যে যদি বন্ধু হয়, বন্ধু মানে সেম টাইপের যদি হয়, ঠিক আছে, বন্ধু, ঠিক আছে। কি করলো? ধরে নাও কিউ চার্জের এটা ফিল্ড, এখানে একটা অপোজিট চার্জ ক্যারেক্টার প্রবেশ করলো। যদি সে অপোজিট চার্জ ক্যারেক্টার হয়, সে একে কি করবে বলো তো? অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। অর্থাৎ কি, দেখো, এ নিজের উপর একটা ফোর্স অনুভব করবে। আবার এটা যদি না হয়, আবার যদি পজিটিভ কিউকে এন্ট্রি নেয়, তাহলে একে কি করবে বলো তো? রিপিল করবে। মানে কি বলো তো? তোমার ঘরে তোমার বন্ধু বান্ধবীরা এসছে, বান্ধবীরাই আসে সাধারণত, তো যদি আসে তোমরা তাকে কি করো? আপ্যায়ন করো, আয় রে আয়, ঘরের ভেতরে আয়, একটু মিষ্টি মুখ কর, বলো তো। এখন তোমার বাড়িতে একটা অজানা মাতাল লোক ঢোকার চেষ্টা করছে, তুমি তাকে কি করবে? গালাগালি দিয়ে তাড়াবে। তো সেম টু সেম জিনিস, ধরে নাও এটা তোমার বন্ধু বান্ধবী আর এটা হচ্ছে মাতাল লোক। এই যে যে এলাকাটার মধ্যে তোমার যে দাপটটা বজায় থাকছে, সেম চার্জেরও একটা এলাকা আছে, এই এলাকার মধ্যে চার্জের দাপট বজায় থাকছে। এই এলাকাটাই হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্র। স্যার তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র বললো কি না সোনারা? তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র বললো একই নয়, বুঝে নাও কেসটা। এটা কিউ অ্যামাউন্টে ধরে নাও একটা ফিল্ড আছে। ওকে, আমি কি করলাম? এখানে একটা ইউনিট চার্জকে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এই পয়েন্ট চার্জ আমি ধরলাম পি পয়েন্টে বসিয়েছি। এই পয়েন্ট চার্জ নিজের উপর কি করবে বলো তো? নিজের উপর না একটা ফোর্স অনুভব করবে, এর উপর একটা কি করবে বলো তো? ফোর্স অনুভব করবে। যে ফোর্সটা অনুভব করবে সেটা হয়ে যায় প্রাবল্য। ওকে, ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এই এখন আমরা কি করব বলতো? এর জন্য এক্সপ্রেশন বের করব, এর এক্সপ্রেশন কি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, দুটো চার্জ ক্যারেক্টার আছে, আমি ধরে নিলাম ডিস্টেন্স এক্স বা আর আর তো এদের মধ্যে ক্রিয়াশীল বল কত দেখো না? এফ সমান ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কয়ার। এটা ছিল তো। এটা কখন হয়ে যাবে? দেখা, একটা ইউনিট চার্জ এখানে নিয়ে এসছি না, তাহলে এখানে স্মল কিউ জায়গায় কত পুট করবে? 1। তাহলে এটা কত আসবে দেখো না? ই সমান এখন হয়ে যাবে দেখো ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার। তাহলে এটা হয়ে গেল কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সূত্র। আচ্ছা, আবার একটা হবে, বল আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে না ডিভাইডেড করে দাও। ডিভাইডেড করলে কি পাবে দেখো না? এই টোটালটার মানটা, এই যে টোটালটার মানটা দেখো ই এর সঙ্গে সমান, তাহলে এফ সমান দেখো আসবে কত? কিউ ইন্টু ই। এই যে স্মল কিউ বলছি না, যদি আমি এটা ধরে নিই চার্জ স্মল কিউ আছে, স্মল কিউটাকে বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল চার্জ। কি বললাম? এটা এক্সপেরিমেন্টাল চার্জ। আচ্ছা, এই এক্সপেরিমেন্টাল চার্জটা করেটা কি? এক্সপেরিমেন্টাল চার্জটা তোমাকে বুঝিয়ে দেয় যে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রেজেন্ট আছে। মাথায় রাখবে, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রেজেন্ট আছে, এটা শুধু বুঝিয়ে দেয়, মাথায় রাখবে। আচ্ছা, এখানে যে তড়িৎ বলটা আসছে না, তোমাকে অনেক সময় কোশ্চেন বলে যে স্যার তড়িৎ বল কি ভরের উপর ডিপেন্ড করে? দেখো না, এফ সমান কত লিখেছিলাম? কিউ ইন্টু ই। দেখো, তড়িৎ বল যেটা আছে না, সেটা আধান এবং ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, সুতরাং ভরের উপর ডিপেন্ড
করবে না। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা চলো এখন এর কি করব বলো তো, এরও কিছু আবার ডাইরেকশন জানবো, একক জানবো, মাত্রা জানবো, মান জানবো, ঠিক আছে, একটা একটা করে করব। ধরে নাও এফ সমান আমাদের কি লিখেছিলাম, কিউ ইন্টু ই, তাহলে ই সমান কত আসবে দেখো না, এফ বাই কিউ। একদম স্টেপ টু স্টেপ, প্রথমে মাত্রা বের করে নাও, ওকে, নোট করে যাবে কিন্তু, ঠিক আছে, মাত্রা, প্রথমে মাত্রা বের করো, মাত্রা, মাত্রা ফোর্সের মাত্রা কি হয়, ভরের মাত্রা ইন্টু অ্যাক্সেলারেশনের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই আই টি। তাহলে দেখো না এর অ্যান্সার কত আসবে, হয়ে যাবে দেখো এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 আসবে। এটা ক্লিয়ার? এটুকু একদম সলিড করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে। সেকেন্ড, সেকেন্ড আসছি মাত্রা। আচ্ছা মাত্রা, হ্যাঁ মাত্রা পড়বো আমরা এখন, কি পড়বো বলো তো, সরি একক। সেকেন্ড আসছি একক, মাত্রা তো আমরা করলাম, একক করবো এখন। দেখো এসআইতে একক একটা আসবে, সিজিএস এ একক একটা আসবে। এসআইতে একক কত হবে দেখো না, ফোর্সের একক কি নিউটন, আধানের একক কুলম, তাহলে নিউটন পার কুলম। সিজিএস এ কত আসবে বলো তো, ডাইন পার ইএস ইউ। অনেক সময় না এই দুটোর মধ্যে না রিলেশন দিয়ে দেয়, যে এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতির মধ্যে এককের মধ্যে সম্পর্ক লেখো। সম্পর্ক বলতে স্যার এটা তো স্যার কোনোদিন শুনিনি। আছে, যেমন 1 নিউটন সমান 10⁵ এটাই হচ্ছে রিলেশন বিটুইন এসআই ইউনিট অফ ফোর্স, এসআই এন্ড সিজিএস ইউনিট অফ ফোর্স, ওকে। দুটো ইউনিটের মধ্যে যে রিলেশন হয় সেই রিলেশনটাই তোমাকে লিখতে দেয়। আচ্ছা আমরা বের করে দেখে নিই কেমন, দেখো না 1 নিউটন পার কুলম ইকুয়াল টু কি লেখা যাবে না, 1 নিউটন মানে কত 10⁵ ডাইন ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁹ ইএসইউ হবে নাকি, তাহলে এটা ডাইন পার ইএসইউ লেখা যাবে। দেখো 5 আছে 9 আছে নিচে, তাহলে 4 পড়ে থাকবে, ওটাই করে দাও। 1 নিউটন পার কুলম ইকুয়াল টু এটা আসছে দেখো না 1/3 ইন্টু 10⁴ ইন্টু ডাইন পার ইএসইউ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? আচ্ছা এখন এখানে না আমরা একটা ভাইটাল এমসিকিউ করব। দেখো তড়িৎ ক্ষেত্র প্রবলের একক আমরা কি জানলাম স্যার, নিউটন পার কুলম জানলাম, কিন্তু পরীক্ষায় তোমাকে এটা দেবে না, তোমাকে অন্যভাবে দেবে। একটু দেখে নাও এই নিউটন পার কুলমটাকে কিভাবে আবার চেঞ্জ করা যায়। দেখো না নিউটন পার কুলম আছে, নিউটন ডিভাইডেড বাই কুলম করা যাবে। উপর নিচ কি করলাম, একটা করে এম গুণ করে দিলাম, উপর নিচে কি করলাম, একটা করে এম গুণ করে দিলাম। এম গুণ করলে কি পাবে দেখে নাও, নিউটন ইন্টু মিটার মানে কি বোঝায়, বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব মানে কি হয়, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের একক কি জুল, তো বসিয়ে দাও জুল পার কুলম ইন্টু মিটার। আচ্ছা জুল পার কুলম, ডাব্লিউ সমান কিউভি, ক্লাস 10 ডাব্লিউ সমান কিউভি, তাহলে দেখো না ভি সমান কত আসবে, ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ মানে কত জুল ডিভাইডেড বাই কুলম, তাহলে জুল পার কুলম মানে কি লেখা যাবে দেখো না, ভোল্ট লেখা যাবে, তাহলে লিখে দাও ভোল্ট পার মিটার। এটাই আমার কোশ্চেন আসে, তোমাকে কোশ্চেনটা দেয় ভোল্ট পার মিটার, এটি কোন ভৌত রাশির, এটি কোন ভৌত রাশির একক, তাহলে কোন ভৌত রাশির একক হবে, তড়িৎ ক্ষেত্র। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট দেখো, একক জানলাম, মাত্রা জানলাম, এখন ডাইরেকশন জানতে হবে। ডাইরেকশন, হ্যাঁ ডাইরেকশন জানতে হবে। দেখো এফ সমান কিউ ইন্টু ই করেছিলাম তো, এফ তো ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি হলে এখানে ইটাও ভেক্টর রাশি হবে, হবে তো? হ্যাঁ স্যার হবে একদম। আচ্ছা এখন এখানে ডাইরেকশনটা কেমন করে করব, মাথায় রাখবে পজিটিভ চার্জ যদি আমি পজিটিভ কিউ লিখি, পজিটিভ কিউ থেকে সবসময় কি হবে বলো তো, বেরোবে, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ কিউ থেকে কি হয় বলো তো, সবসময় বেরোতে থাকে, লাইক এ সান, ওকে। সূর্যের যেমন বিকিরণ ঘটে না, সেম টু সেম পজিটিভ থেকে কি হবে বেরোবে, এটা বিচ্ছিন্ন চার্জ কিন্তু, ঠিক আছে। যদি আমার নেগেটিভ চার্জ থাকে স্যার তখন কি হবে, স্বাভাবিক ব্যাপার, পজিটিভে যদি বেরোয় নেগেটিভে কি হবে এন্ট্রি নেবে, এন্ট্রি করে দাও, একদম এন্ট্রি করে দাও, ওকে। দেখো এন্ট্রি নিল স্যার। আচ্ছা এরকম না হয়ে যদি নেগেটিভ আর পজিটিভ একটা লাইনে থাকে, সেটাও দেখে নাও, যদি লাইনে থাকে। ডাইরেকশন আমাদেরকে বুঝতে হবে, ডাইরেকশন না বুঝলে অঙ্ক করতে পারবে না এর, এটা মাথায় থাকে জানো, ঠিক আছে। ধরে নাও এখানে পজিটিভ কিউ আছে, একটা লাইন আছে, এখানে নেগেটিভ কিউ আছে, ওকে, এখানে পজিটিভ কিউ, এখানে নেগেটিভ কিউ। ধরো
এখানে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন স্যার কোন দিকে হবে বলো তো, কোন দিক থেকে কোন দিকে হবে? কি বলেছিলাম, পজিটিভ থেকে বেরোয় নেগেটিভে ঢোকে, পজিটিভ থেকে বেরোয় নেগেটিভে ঢোকে, তাহলে ডাইরেকশন ওই দিকে হবে। আমি না এরকম নিচ্ছি না, আমি একটু তোমাদের জন্য আলাদা স্টেপ ফলো করছি। এখানে ধরো নাও একটা পি পয়েন্ট আছে, এটা যদি আমার এবি হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে দেখো না প্লাস কিউ এর জন্য অভিমুখ, অভিমুখ কোন দিকে ঘুরবে বলো তো, কোন দিকে? প্লাস কিউ, প্লাস থেকে কি হয় বেরোয় তো, তাহলে দেখো এই পাশ বরাবর, তাহলে এ টু পি, এ টু পি এটা হবে। যদি তোমাকে মাইনাস কিউ দিতে, মাইনাস কিউর জন্য কত হবে বলো তো, মাইনাস কিউতে কি হয় ঢোকে, তাহলে মাইনাস কিউতে ঢোকে, পি বিন্দুর সাপেক্ষে করছি কিন্তু এটা আমরা, ঠিক আছে, পি বিন্দুর জন্যই করছি আমরা, তাহলে এটা কত হবে দেখো না, পি টু বি, পি টু বি, বোঝা গেছে? আমরা এটা তড়িৎ দ্বিমেরুর যে প্রবলেমগুলো আছে না, যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে যখন করব তখন এগুলো আবার ডিটেলসে আমরা সেখানে আলোচনা করব, কেমন? আচ্ছা, আশা করি ইলেকট্রিক ফিল্ড সম্পর্কিত তোমাদের যে ডাউট ছিল সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের এখানে দুটো সূত্র, মেন সূত্র কি, একটা সূত্র আছে এফ সমান, একটা সূত্র কি এফ সমান কিউই, আর একটা সূত্র কি ই সমান ক্যাপিটাল কিউ স্মল কিউ, হবে কি ক্যাপিটাল কিউ স্মল কিউ হবে না, শুধু একটা কিউ আসবে, ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কয়ার। বায়ু মাধ্যমের জন্য করেছি, কোনো নির্দিষ্ট মাধ্যম থাকলে এখানে কি ঢুকবে, একটা কি এসে যাবে, ওকে। আচ্ছা, এরপর আমরা কি করব বলো তো, প্রবলেম করব। এই প্রবলেমগুলো একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে, প্রচুর ভালো ভালো প্রবলেম আছে, মন দিয়ে দেখো। ধরে নাও তোমার এইখানে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে বা স্মল কিউ চার্জ আছে, এইখানেও একটা স্মল কিউ চার্জ আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত আছে বলো তো, এ করে। বলছে যে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। দেখো পজিটিভ কিউ আছে না, পজিটিভ কিউ থেকে কি হবে, বেরোবে তো, বের করে দাও। এটাও তো পজিটিভ কিউ, ইলেকট্রিক ফিল্ড কি হবে, বেরোবে। এটা যদি তুমি E1 ধরে নাও, এটা কত ধরবো, E2, তাহলে E1 E2 আগে ক্যালকুলেট করব। দেখো না এর মধ্যবর্তী কোণটা কত হবে, দেখো 60 ডিগ্রি, এর মধ্যবর্তী কোণ কত হবে 60 ডিগ্রি, তাহলে দেখো এর লব্ধিটা এই দিকে কাজ করবে, এটা হচ্ছে ই, ব্যাস কিচ্ছু না, জাস্ট E1 আর E2 বের করবো। কিন্তু দেখো চার্জের পরিমাণ সমান, দূরত্ব সমান, E1 আর E2 সমান হবে না, হবে না? হ্যাঁ স্যার সমান হবে, অবশ্যই হবে। তাহলে E1 সমান E2। আচ্ছা এটা সমান কত লেখা যাবে দেখো না, সূত্র কি লিখেছিলাম মনে করো, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার, আর তো হবে না, আর এর জায়গায় কি আছে, এ আছে না, তাহলে হবে এ স্কোয়ার। আচ্ছা তাহলে লব্ধিটা কত হবে দেখো না, লব্ধি, তাহলে ই সমান কত আসছে দেখো, রুট আন্ডার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos অফ 60 ডিগ্রি। আচ্ছা cos 60 মানে sin 30, sin 30 মানে কত, হাফ, দেখো হাফ হাফ কেটে যাবে, আবার E1 E2 সমান তো, তাহলে দেখো না এটাকে কি লেখা যাবে না এরকম, E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার, তাহলে তিনটাকে যোগ করে দাও কত পাবে, 3E1, রুট E1 এর ডেটা কত, এটা বসিয়ে দাও, তাহলে রুট 3 ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার, ব্যাস হয়ে গেল, সিম্পল। তাড়াতাড়ি স্টপ করে পজ করে নাও, আশা করি বোঝা গেছে। এরপর একটু একটু ক্রিটিক্যাল করব, দেখো সেম ছবি যদি তোমাকে এখানে দেয়, যদি তোমাকে ওখানে দেয়, অর্থাৎ কি, এখানে ধরো একটা চার্জ আছে, এখানে ধরে নাও একটা চার্জ আছে স্মল কিউ, এখানেও একটা চার্জ আছে স্মল কিউ, এখানেও একটা চার্জ আছে স্মল কিউ, তোমাকে বলছে যে মিডিল পয়েন্টে কত হবে, এটাও এ এটাও এ এটাও এ, দেখো না এটা সমবাহু ত্রিভুজ, ওকে। এই পয়েন্টে তাহলে ইলেকট্রিক ফিল্ড তোমাকে বের করতে হবে, কিচ্ছু করার দরকার নেই, শুধু স্টেপ টু স্টেপ আমরা ফলো করব, ওকে। আচ্ছা তার জন্য আগে দেখো এই দূরত্বটা বের করতে হবে, এই আধান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই আধান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এই আধান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এক কথায় তোমাকে 8টা ক্যালকুলেট করতে হবে।
দেখো না টোটাল যে হাইটটা এটা 2:1 ফরম্যাটে ডিভাইডেড থাকে, তাহলে দেখো না টোটাল হাইটের 2/3 লেখা যাবে। তাহলে এই হাইটটাকে বের করে নাও। দেখো টোটালটা কত a, তাহলে এইটুকুটা কত হবে a/2, এটাও a আছে না, তাহলে বসিয়ে দাও a² - a/2 এর হোল স্কয়ার। দেখো এটা এসে যাবে 3a²/4, এটা রুট করতে হবে, তাহলে এটা কত আসবে দেখো না a/2 ইন্টু √3, এটা 2। ওকে, তাহলে বসিয়ে দাও a√3/2, একটা একটা কেটে যাবে, তাহলে আর সমান আসছে দেখো a/√3, আর পেয়ে গেছে। ওকে, আচ্ছা এটার জন্য দেখো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, এদিকে। এটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে, এদিকে। ওকে, E1 E2, এটা ধরে নিলাম E1, এটা ধরে নাও E2, তাহলে দেখো না E1 E2। আচ্ছা টোটালটার এখন কেসটা বুঝবে। হ্যাঁ, টোটালটা কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি, এইটুকুটা কত হবে 30 ডিগ্রি, এইটুকুটা কত হবে 30 ডিগ্রি, 30 30 কত হলো 30 30 60, তার মানে এটা কত আছে দেখো না 120, কারণ টোটাল কত হয় 180, এটা যদি 120 হয় এটাও কত হবে 120। আচ্ছা E1 আর E2 টা বের করে নাও আগে, E1 সমান E2, এটা সমান দেখো বেরোবে, আমি সিজিএস পদ্ধতিতেই করছি, q/a² উপরে 3 চলে যাবে, এটা হোল স্কয়ার করো, a²√3 মানে 3 আসবে, উপরে চলে গেল। ওকে, আচ্ছা এদের তাহলে লব্ধিটা কোন দিকে কাজ করবে, দেখো এদের লব্ধিটা কাজ করবে কোন দিকে, এদের লব্ধি কাজ করবে এই দিকে, করবে না? সেটাকে আমি E4 ধরে নিলাম বা E3 ধরে নিলাম, তাহলে E3 সমান দেখো না √(E1² + E1² + 2 E1 E2 cos of 120। আচ্ছা এটাও E1 করে দাও, দুটো তো সমান, cos 120 মানে -1/2, -1/2 মানে হাফ হাফ কেটে যাচ্ছে, দেখো হাফ হাফ কেটে গেল, তাহলে দেখো E1² + E2², সরি E1 হবে -(E1²), কারণ কি cos 120 -1/2, একটা একটা দেখো কেটে যাবে, কেটে দাও, কত থাকবে এটা দেখো না √(E1²), আলটিমেট দেখো E1 আসছে, আসছে না? এখন দেখো এই আধানের জন্য যখন তুমি এই বিন্দুতে বের করবে ইলেকট্রিক ফিল্ড, তার ডাইরেকশন এইদিকে হবে। এটা যদি তুমি E5 ধরো, E5 যদি ধরো দেখো না E5 এর মানও তো এটার সঙ্গে সমান হবে, E5 এর মানও এটার সঙ্গে সমান হবে, হ্যাঁ কি না? দেখো E3 কোন দিকে যাচ্ছে, উপর দিকে, E5 কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, দুটোর মান কি হচ্ছে দেখো সমান, দুটোর মান কি হচ্ছে সমান, কিন্তু রিভার্স ডাইরেকশন। আলটিমেট কত পেয়ে গেলে দেখো না এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে গেল দেখো 0। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এখন আমরা নেক্সট কোশ্চেন যাব। এই যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, একদম সিম্পল সিম্পল কোশ্চেন নিয়ে এসেছি, শুধু ধৈর্য ধরে দেখবে এবং করবে। কেমন দেখো, এইখানে ধরে নাও একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এবং এখানে একটা চার্জ আছে, এবং এখানে চার্জ নেই, চারটার মধ্যে ধরো তিনটেতে চার্জ আছে বা চারটাতেই চার্জ আছে ধরে নাও, না সিম্পল করে দিচ্ছি, এখানে ধরে নাও প্লাস কিউ আছে, এখানেও ধরে নাও প্লাস কিউ আছে, এখানেও ধরো প্লাস কিউ আছে, এখানেও প্লাস কিউ আছে, বলে যে সেন্টার পয়েন্টে এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কোন আইডিয়া আছে? চুটকি বাজাবো অ্যান্সার দেবো, হ্যাঁ হাউ ইজ ইট পসিবল, চুটকি বাজি অ্যান্সার, হ্যাঁ ডাইরেকশন টেস্ট করবো শুধু, আর কিচ্ছু না, জাস্ট কি করবো ডাইরেকশন টেস্ট। দেখো প্লাস থেকে বেরোবে, প্লাস থেকে বেরোবে, প্লাস থেকে বেরোবে, প্লাস থেকে বেরোবে, দেখো না সিমেট্রিক শেপ আছে না, একই টাইপের, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, দেখো আধানের মান সমান, ক্যারেক্টার সমান, দেখো না এইখান থেকে এর ইলেকট্রিক ফিল্ডের মান যাবে, এইখান থেকে এর ইলেকট্রিক ফিল্ডের মান সেম, এখান থেকে এর ইলেকট্রিক ফিল্ডের সেম, এর ক্ষেত্রে এটাও সেম হয়ে যাবে, শুধুমাত্র দেখো ডাইরেকশনটা এই কর্ণ বরাবর, এর যদি এই পাশ থাকে, এর দেখো এই পাশে আসছে, তার মানে এই দুটো ডাইরেকশন অপোজিট ডাইরেকশন, ভ্যালু সমান, আলটিমেট এই বাহুর ওপর ই কত পেলে 0, আবার এটার জন্য ই কত পাবে 0, বোঝা গেছে? আর করছি না এটা। কেমন? তোমাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক থাকছে, হোমওয়ার্কটা করে করে তোমরা রিটার্ন দেবে আমাকে। এখানে ধরে নাও প্লাস কিউ, এটাও ধরো প্লাস কিউ, এটাই ধরো প্লাস কিউ আছে, আমার এইখানে ইলেকট্রিক ফিল্ড চাইছে, এটা ধরে নাও পি পয়েন্ট, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড চাইছে কত। আচ্ছা এটা করে দিচ্ছি, দেখে নাও, একটা করে দিই তারপরটা বাড়ি কাজ দেবো। ওকে দেখো
দেখো না, এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে যাবে? এইদিকে। এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে যাবে? এইদিকে। আচ্ছা, এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে যাবে? এইদিকে। যদি ভালো করে দেখো, এটা যদি আমি E1 ধরি, দেখো এটা E2, E1 আর E2 এর মধ্যবর্তী কোণ দেখো কত আসছে, 90 ডিগ্রি। সেই দুটোর লব্ধি যদি আমি E4 ধরি, তাহলে E4 এই পাশে আসছে, আর সেটার জন্য যদি আমি E3 ধরি, E3 এই পাশে আসছে। তার মানে দেখো E3 আর E4 বের করবো, দুটোকে কি করবো বলো তো, মার্জ করে দেবো। মার্জ করে দিলেই অ্যান্সার। ওকে, মন দিয়ে দেখবে। ওকে, দেখো প্রথমে E1 বের করে দাও। আচ্ছা, E1 আর E2 এর ভ্যালু দেখো সমান আসবে, আসবে না? E1 আর E2 এর ভ্যালু, কারণ ডিসটেন্স সেম আছে। এটা A, এটাও A, এটাও A, এটাও A, তাহলে এটা কত আসবে দেখো না, A√2। তাহলে করে দাও, সিজিএস পদ্ধতিতে করছি, Q বাই A√2, সরি 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 আমি অন্য দিকে চলে গেলাম, Q বাই A² আসবে। কোনটার জন্য করলাম বলো তো, E1 আর E2 এর জন্য। আচ্ছা, E4টা বের করে নাও। আচ্ছা, E4 কত আসছে দেখো, E4 কত আসবে দেখো না, √E1² প্লাস E1², দুইটাকে আমি এক লিখেই দিয়ে দিলাম। ওকে, প্লাস 2 ইন্টু E1 ইন্টু E1 মানে E1² ইন্টু cos অফ 90। আচ্ছা, cos 90 এর মান কত, 0। আলটিমেট দেখো এই টোটাল পার্টটা কত হয়ে যাচ্ছে, 0। তাহলে E4 সমান আসছে দেখো √E1² প্লাস E1², 2E1² আসছে না, তাহলে √2E1²। তাহলে দেখো অ্যান্সার কত পাচ্ছ, E1 ইন্টু √2। E1 এর ভ্যালু কত, Q/A², তাহলে Q ইন্টু √2/A²। আচ্ছা, E4 সরি E3 কত বেরোবে দেখো না, Q বাই বাহু √2 তার হোল স্কয়ার মানে A² ইন্টু 2। আচ্ছা দেখো, E3 আর E4 এখন দেখো সেম ডাইরেকশনে আছে। E3 এবং E4 দেখো সেম ডাইরেকশনে আছে না? সেম ডাইরেকশনে থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। যোগ করে দাও, অতএব F net ইকুয়াল টু E3 প্লাস E4। আচ্ছা, E3 এর মান কত, Q বাই 2A², Q বাই 2A² প্লাস এটা গেল E4 এর ডেটা দেখো, Q√2/A², Q√2/A²। এইখান থেকে না তুমি কমন নিয়ে নাও Q² বলে দিলাম, Q/2A² কমন নিয়ে নাও। তাহলে এখানে 1 পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকবে দেখো 2 ইন্টু √2। ওকে, বোঝা গেছে কেস? ক্লিয়ার? করতে পারবে? করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, বাড়ির কাজ এটা তোমরা নিজেরা করবে। এখানে ধরো দেওয়া আছে ক্যাপিটাল কিউ, এখানে ধরো দেওয়া আছে মাইনাস অফ ক্যাপিটাল কিউ, এখানেও দেওয়া আছে মাইনাস অফ ক্যাপিটাল কিউ, এখানেও ধরো দেওয়া আছে প্লাস অফ ক্যাপিটাল কিউ। আমি জানতে চাইছি যে মিড পয়েন্টে যদি আমি একটা পয়েন্ট কনসিডার করে নিই, তো এই মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা পি পয়েন্ট ধরে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা তোমাকে কি করতে হবে বলো তো, বের করে দেখাতে হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেনে যাই। সরোজ, দেখো এটা একটা কর্নার, 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 এটা একটা, টোটাল কটা কর্নার আছে দেখো, 6টা কর্নার আছে। আমি কি করলাম, 6টা কর্নারে 6টা চার্জকে বসিয়ে দিলাম, কিউ 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 কিউ, ইতনা ঝামেলা। এরপর কি করবো বলতো, যোগ করে দিলাম। কি করব, যোগ করে দিলাম। ঠিক আছে, সব কর্নার টু কর্নার যোগ করে দিলাম। একটু একটু ম্যানেজ করে নেবে, আমার হাতটা আজকে একটু নড়াচড়া করছে বেশি। ঠিক আছে, তোমাকে এখন কোশ্চেন দিল যে এটা যদি পি পয়েন্ট হয়, তো পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে। একদম সিম্পল সিম্পল, চোখ বন্ধ করবে, নিজের উপর বিশ্বাস রাখবে, অ্যান্সার 0 বলবে। ওকে, কেন বলবো স্যার, দেখো প্রত্যেকটা চার্জের ক্যারেক্টার সেম, সেন্টার পয়েন্ট থেকে দেখো প্রত্যেকটা পয়েন্ট চার্জের ডিস্টেন্স সেম, এবং প্রত্যেকটা চার্জের অ্যামাউন্ট সেম। হ্যাঁ স্যার, এটা তো সত্যি, অ্যান্সার 0, কষারই দরকার নেই। নলেজ কি দেখো, প্লাস কিউ থেকে কি বলেছিলাম, বেরোবে বেরোবে, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটাও বেরোচ্ছে, এটাও বেরোচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল, এটাও বেরোচ্ছে, এটাও বেরোচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। দেখলে তো, ফিজিক্স বুঝতে পারলে খুবই সোজা, আর না বুঝতে পারলে
গুড়ের গজা, উপরে খেতেই শুধু মিষ্টি, নিচে কষা কষা। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেন গুলো ভালো করে করবে, এগুলো এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু, ঠিক আছে। কোশ্চেনটা ফার্স্টে কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, একটু কেয়ারফুলি যদি পড়ো তুমি। ফার্স্ট কোশ্চেনটা আমাদের আছে কি দেখো, বলেছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -ই এবং ভর কত m। ই এর মান এমনই যে ইলেকট্রনের উপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সাথে সমান। দেখো আমাদেরকে হিন্টস দিয়ে দিয়েছে লাস্ট লাইনটাই, লাস্ট লাইনটাই আমাদেরকে কি দিয়ে দিয়েছে বলো তো, হিন্টস দিয়ে দিয়েছে। আচ্ছা, ইলেকট্রনের উপর যে বল কাজ করে এফ সমান কত কাজ করে, কিউ ইন্টু ই, এটাই তো হবে দেখো না, ই ইন্টু ই। আচ্ছা, এটা সমানে কি বলে দিয়েছে, এম জি। তোমাকে কি বের করতে হবে, ই এর মান, তাহলে ক্যাপিটাল ই সমান কত আসবে দেখো না, এম জি বাই ই। বোঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলেছে কি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কি বলেছে দেখো, এম ভর এবং কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্র, আমরা বলতে ভুলে গেছি সুষম এবং অসম তড়িৎ ক্ষেত্র কি। মাথায় রাখবে, কোন একটা ফিল্ড আছে, ধরো ইলেকট্রিক ফিল্ড আছে, তার মধ্যে যদি তুমি র্যান্ডামলি 5-6টা পয়েন্ট কনসিডার করে নাও, প্রত্যেকটা পয়েন্টের যদি ইলেকট্রিক ফিল্ডের মান এবং অভিমুখ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মান এবং অভিমুখ এটা যদি কনস্ট্যান্ট থেকে যায়, অর্থাৎ পরিবর্তিত হয়, কখনোই যদি চেঞ্জ না হয়, তখন সেই ফিল্ডটাকে বলবো আমরা সুষম তড়িৎ ক্ষেত্র। আর অসম হলে কি হবে, তুমি একটা পয়েন্ট এখানে নিলে আর একটা পয়েন্ট ধরো একটু দূরে নিলে, দেখা যাবে যে দুটো পয়েন্টের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মান এবং ডাইরেকশন দুটো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই রকম ফিল্ড যদি পাওয়া যায়, সেটাকে বলবো আমরা অসম তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? এর নিয়ে একটা ডিপ ডিসকাশন আছে তড়িৎ বিভবে, আমরা সেখানে গিয়ে করব। আচ্ছা, কেসটা এখন পড়ে নাও। বলেছে কি, এম ভর এবং কিউ আধান সম্পন্ন একটি কণাকে সুষম তড়িৎ ক্ষেত্র ই তে ছেড়ে দেওয়া হলো। টি সময় পরে কণাটি এস দূরত্ব অতিক্রম করলো, আচ্ছা গতিশক্তি অর্জন করলো টি বাই এস এর অনুপাত। চলো করা যাক। চলতে চলতে মেরে এ গীত। দেখো এফ সমান কত হবে, কিউ ই। আচ্ছা এটাই তো এম এ, এটা সমান দেখো না কিউ ই লেখা যাবে। তাহলে দেখো ইলেকট্রনটি, সরি আধানটি যে ত্বরণে যাচ্ছিল সেই ত্বরণটা বের করতে পারবে এখান থেকে। এ সমান কত আসবে দেখো না, কিউ ই বাই এম আসবে। ওকে, এরপর নেক্সট দেখো, কিউ ই বাই এম চলে এলো। এবার নেক্সট দেখো, আমাকে বলেছে প্রথমে কি, এস মানে দূরত্ব। এস সমান, প্রথমে তো স্থির অবস্থায় ছিল, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউটা যদি 0 হয়, ইউটিটাও 0 হবে, তাহলে সিম্পল থাকছে কত দেখো না, হাফ অফ এ টি স্কোয়ার। তাহলে দেখো এস সমান আসবে হাফ অফ এ মানে কত, কিউই বাই এম, তাহলে কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার। এটা পেয়ে গেলাম কি, এটা পেয়ে গেলাম হচ্ছে দূরত্বটা, এটা দূরত্বটা বেরিয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমাদেরকে বের করতে হবে কিটা বলতো, গতিশক্তি। স্যার গতিশক্তি, ইয়েস। টি সমান কত হয় বলতো, হাফ অফ এম ভি স্কোয়ার। আচ্ছা এইখান থেকে না আগে ভিটা বের করে নাও। দেখো না ভি সমান, ইউটা তো 0, তাহলে 0 প্লাস এ ইন্টু টি করা যাবে, তাহলে ভি সমান দেখো আসবে কিউই বাই এম ইন্টু টি। ওখানে করে দাও এটা, তাহলে টি সমান আসছে দেখো হাফ অফ এম ইন্টু কিউই বাই এম ইন্টু কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার আসবে। দেখো না এরপর হাফ অফ কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার, তাহলে হাফ অফ কিউই বাই এম ইন্টু টি স্কোয়ার, এটা মানেই তো এস। তাহলে দেখো না টি সমান কি লেখা যাবে না, এস ইন্টু কিউই, এম এম দেখো কেটে গেল, তাহলে দেখো টি বাই এস যদি করি, এটা সমান কত লেখা যাবে দেখো, কিউই। তাহলে দেখো না টি বাই এস কার কার উপর ডিপেন্ড করছে, কিউ আর টি এর উপর, সরি কিউ আর ই এর উপর ডিপেন্ড করছে, টি এর উপর ডিপেন্ড করছে না। কার কার উপর, টি বাই এস এর মানটা কিউ আর ই এর উপর, অর্থাৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র পাওয়ারের উপর ডিপেন্ড করছে। আচ্ছা এখন লাস্ট লাইনটা পড়ো, তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করে না, করবে না, এটা তো ভুল, আমরা তো দেখতে পাচ্ছি যে করছে। এটা তার মানে কি রং অ্যান্সার। আধানের মানের উপর নির্ভর করবে না, এটাও দেখো রং অ্যান্সার। কণার ভরের সাথে সমানুপাতিক, ভর তো নেই,
এটাও রং অ্যান্সার। আচ্ছা সময় টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে, অবশ্যই। এটা কি টাইমের উপর ডিপেন্ড করছে যে চেঞ্জ হবে? হচ্ছে না তো, তার মানে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মন দিয়ে দেখো কি বলেছে দেখো। ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কাজ করবে। আচ্ছা এফ সমান কত হয় বলতো, কিউ ইন্টু ই ভেক্টর, হয়তো। আচ্ছা এই স্মল ই কিউর মান কত, ইলেকট্রনের চার্জ। আচ্ছা ই কোন দিকে গিয়েছে দেখো না, তড়িৎ ক্ষেত্র ধনাত্মক ওয়াই অ্যাক্সিস, তড়িৎ ক্ষেত্র কোন দিকে গেছে দেখো, ধনাত্মক ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো না এফ ভেক্টর ইকুয়াল টু কি করা যাবে না, ইলেকট্রনের চার্জ মাইনাস ই ইন্টু ই জে ক্যাপ। আচ্ছা এটা কি করা যাবে না দেখো না, ই ইন্টু স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু মাইনাস অফ জে ক্যাপ, মাইনাস অফ জে ক্যাপ ওয়াই অ্যাক্সিস, মাইনাস অফ জে ক্যাপ মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাও সো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা কি বলেছে দেখো, এ দৈর্ঘ্যের বাহু সম্পন্ন একটি সুষম ষড়ভুজে যে কোনো চারটি কোণে আচ্ছা রাখা হলো, ওই চারটি কোণ ঠিক মতো পছন্দ করে ষড়ভুজের কেন্দ্রে সর্বাধিক কত তড়িৎ ক্ষেত্র পাওয়া যেতে পারে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখো চারটা আছে, মিনিমাম তো 0 হবেই। স্যার না কষে বলে দিচ্ছেন যে, কষাটি দরকার নেই, একটু কনসেপ্টটা থাকলেই বলতে পারবে তোমরাও। মিনিমাম 0 হবেই, দেখে নাও কেন 0 বলছি আমি, লজিক ছাড়া তো বলছি না কথা। দেখো আমি এখানে যদি কিউ চার্জ রাখি, ক্যাপিটাল কিউ বলেছিল সম্ভবত, হ্যাঁ, আর এখানে যদি ক্যাপিটাল কিউ চার্জ রাখি, এর যদি সেন্টার পয়েন্ট খুঁজি, তাহলে দেখো না এ কে তো কি করবে, এ কে কি করবে, নিউট্রাল করবে তো, আলটিমেট 0। তার মানে দেখো ম্যাক্সিমাম বলেছে, তার মানে আমার 0 তো হবে না, 0 করা যাবে না, তাহলে অন্যভাবে সাজাতে হবে। স্যার এটাও তো ঠিক, অন্যভাবেই তাহলে সাজাও। আচ্ছা ষড়ভুজটাকে না একটু এইভাবে আঁকো, ওকে। এখন ধরে নাও এইখানে আছে ক্যাপিটাল কিউ, এখানে আছে ক্যাপিটাল কিউ, এখানে আছে ক্যাপিটাল কিউ, এখানে আছে ক্যাপিটাল কিউ। দেখো এই দুটো পরস্পরকে নিউট্রাল করে দেবে, প্লাস প্লাস আছে, কিন্তু দেখো না এই দুটো কি পরস্পর নিউট্রাল করতে পারবে, সরি এটা ভুলে গেল একটু। দেখো এটা তো নিউট্রাল হয়ে গেল, দেখো এটা নিউট্রাল হবে না, কেন হবে না, এটার বাহু যদি এ ধরো, এটাও এ হবে, এটাও এ হবে, আলটিমেট এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে যাবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে যাবে, মধ্যবর্তী কোণ কত 60 ডিগ্রি আসবে। তাহলে E1 আর E2 টা বের করে নাও আগে, সিম্পল, E1 ইকুয়াল টু E2 ইকুয়াল টু কিউ বাই এ স্কোয়ার, কিউ বাই কত হবে এ স্কোয়ার, লাস্টে 4πε0 দিয়ে দিলে এসআই হবে, আমি সিজিএস এ এখন আপাতত করছি। আচ্ছা দুটোর মধ্যবর্তী কোণ কত দিয়েছে দেখো 60 ডিগ্রি না, আচ্ছা তার মানে দেখো লব্ধি কত হবে, ই সমান রুট আন্ডার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 E1 E2 cos 60, cos 60 মানে sin 30, sin 30 মানে হাফ, হাফ কেটে দাও, তাহলে E1 স্কোয়ার E1 স্কোয়ার E1 স্কোয়ার মানে কত এসে যাচ্ছে দেখো না, √3 ইন্টু E1, E1 এর মানের সাথে কত গুণ হবে √3, আর নিচে একটা 4πε0 আসবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের কি কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা দেখো, এটা আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টার বলছি, প্রিভিয়াস যে কনসেপ্টটা করে এসেছিলাম না কুলম্বস ল, সেখান থেকে দেওয়া আছে। বলেছে দেখো বলের মান ম্যাক্সিমাম কত হবে, এখানে কত চার্জ আছে টোটাল দেখো 0.8 কুলম্ব, 0.8 কুলম্বকে দুটো পার্টে ডিভাইডেড করো, তার গুণ করার পর যে মানটা ম্যাক্সিমাম হবে সেটাই দেখো। আচ্ছা কি বলেছে দেখো না, Q1 এত এবং Q2 নগণ্য, নগণ্যর সাথে কোনো একটা কিছু গুণ করলে সেটাও তো নগণ্যর কাছে পৌঁছে যাবে, Q1 নগণ্য, Q2 বলেছে এত, এটাও দেখো সেম কনসেপ্ট ওটার সাথে, তাহলে বিও হবে না সিও হবে না। আচ্ছা এটা দেখো না
0.2 0.6 পয়েন্টগুলো ছেড়ে দাও না, 6 দুগুণে কত হলো 12। আচ্ছা এখানে 0.4 ইন্টু 0 পয়েন্টগুলো ছেড়ে দাও 16, তাহলে 12 বলো না 16 বড়, তাহলে 16 বড়, তাহলে কোন অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ। করারই দরকার নেই, লজিক লাগাবে অ্যান্সার করবে। ওকে চলো নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মেবি WBJEর 2012 কোশ্চেন, সরি 12 নয় 18 কোশ্চেন, এটা 2018, ঠিক আছে, এটা 2018 সালের কোশ্চেন। কি বলেছে দেখো, M1 ভর ও Q1 আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করছে, Q2 আধান ও M2 ভরের একটি কণা রয়েছে, কোথায় রয়েছে, বৃত্তের কেন্দ্রে। ঘূর্ণায়মান কণাটির বেগ ও পর্যায়কাল নির্ণয় করতে হবে। কোনো এটা কোশ্চেনই হলো না, খুব পাতি কোশ্চেন অ্যাকচুয়ালি, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখন বলবো না, ঠিক আছে, কোশ্চেনটা হবে অ্যান্সার করব তারপর আমরা বলবো অ্যান্সারটা, তার আগে তোমরা যদি আমার আগে করতে পারো ভালো। দেখো আচ্ছা বৃত্তপথে ঘুরলে কোন বলের প্রয়োজন হয়, অভিকেন্দ্র বল। কে ঘুরছে দেখো, M1 ভরের কণাটা না, তাহলে অভিকেন্দ্র বলের সূত্র কি হবে, mv²/r। এটা কার সাথে সমান হবে বলো তো, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r² হবে। আচ্ছা একটা আর কেটে দাও, এটা কেটে গেল, তাহলে দেখো না v² সমান কত লেখা যাবে, Q1 Q2 বাই 4πm ইন্টু r ইন্টু ε0। আচ্ছা তাহলে v সমান কত লেখা যাবে, v সমান আসবে দেখো √, Q1 Q2 ডিভাইডেড বাই 4πm ε0 ইন্টু r। দেখো না আছে কি এটা, স্যার কি করলেন, M1 ছিল তো M1 দিয়ে দাও এখানে, M1টা দিয়ে দাও এখানেও, M1টা এখানেও দিয়ে দাও। দেখো এই অপশনটাই নেই, তার মানে ভি হবে না, ভি কি হবে, ভি হবে না। এখানে যদি এই যে আরটা যদি নিচে থাকতো তখন কিন্তু হতো, তাহলে এই দুটো অপশন আগেই কেটে গেল, দেখো এই দুটো অপশন আগেই ক্যান্সেল। আচ্ছা ভি এর মান চলে গেছে কিন্তু, হ্যাঁ ভি এর মান হয়ে গেছে, এরপর আমরা কি করব, ভি এর মানটা মাথায় রাখবে, হ্যাঁ এই আরটা নিচে আসতো শুধু, আর কিচ্ছু না, ভি এর মানটা আমাদের লাগবে। এরপর আমাদেরকে কি বের করতে হবে বলো তো, পর্যায়কাল বের করে নাও, টি সমান কত 2πr/v, এটাই তো, ভি এর মানটা এখানে শুধু পুট করে দাও, আর কিচ্ছু করতে হবে না, পুট করে দাও, তাহলে ভি সমান কত আসবে দেখো 2πr ইন্টু ভি। আচ্ছা ভি মানে দেখো এই পার্টটা, তাহলে কত আসছে দেখো না, এই পার্টটা যদি করো তুমি কত পাবে, 4πε0 m1 r ডিভাইডেড বাই Q1 Q2। আচ্ছা এই পার্টটাকে ভেতরে ঢোকাও, ভেতরে ঢোকালে কি পাবে দেখো না, 2 স্কোয়ার 4 4 4 16, তাহলে 16 হয়ে গেল, পাই স্কোয়ার চলে আসবে একটা দেখো, আর স্কোয়ার চলে আসবে একটা দেখো, ε0 m1 আসবে, 4π² r² ε0 m1 ডিভাইডেড বাই Q1 Q2, এর কি দেবে বলো তো, রুট। ক্লিয়ার হয়ে গেল, কি পেয়ে গেলে বলো তো, টি। দেখো ম্যাচ করেনি, এটাও হবে না, এটাও হবে না। ইয়েস, এই একটা কোশ্চেন দিয়েছিল WBJE তে 2018 সালে, যেটার কোনো ফিক্সড মানে অপশনের মতো কোনো অ্যান্সার ছিল না, আমাদের অ্যান্সার বেরোতো এটা, কিন্তু এখানে দেওয়াইনি, সুতরাং বুঝতেই পারছো, ঠিক আছে, সবাই নাম্বার পেয়েছে সেই সময়। আচ্ছা এই কোশ্চেনটা কি বলেছে দেখো, একটি সুষম ষড়ভুজের 5টি শীর্ষবিন্দুতে স্মল কিউ আধান রাখা আছে। আচ্ছা তুমি এটা প্রথমে ভুলে যাবে, এটা নেই, 5টা আছে, দেখো না এ কে প্রশমিত করছে, আবার এ কে প্রশমিত করছে, তার মানে লব্ধিটা কোন দিকে যাবে, এইদিকে যাবে তো, তাহলে লিখে নাও ই সমান কত হবে দেখো না, Q/a² আসবে। আচ্ছা এরপর কি বলেছে দেখো না, এরপর কেন্দ্রে, আচ্ছা সরি, ষড়ভুজটির কেন্দ্রে লব্ধি ই হলো, কেন্দ্রে লব্ধি প্রাবল্য 6e পেতে ষষ্ঠ শীর্ষবিন্দুতে কত মানের আধান রাখতে হবে। আচ্ছা আমি ধরে নাম কিউ আধান রাখতে হবে, তাহলে এর ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে, তাহলে সেটাও বের করে নাও, তখন হচ্ছে ওটা কত 6e, তাহলে দেখুন 6e সমান কত করা যাবে, Q/a² মাইনাস Q/a² হবে, আসবে এটা। আচ্ছা এরপর দুটোকে ডিভাইডেড করে দাও, ডিভাইডেড করলে কি পাবে দেখো না, 6 = Q/a²
ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ। তাহলে এটা এখানে পাঠাও, তাহলে 6 অফ স্মল কিউ ইকুয়াল টু স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ। এটা এই পাশে পাঠাও, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু আসছে স্মল কিউ বাই 6 অফ স্মল কিউ। দুটোকে বিয়োগ করো, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু এসে যাবে মাইনাস অফ 5 স্মল কিউ। তাহলে মাইনাস অফ 5 স্মল কিউ, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। দেখছো তো কত সুন্দর সুন্দর কোশ্চেন, নতুন নতুন কোশ্চেন, পরে যতগুলো আছে সব নতুন নতুন কোশ্চেন। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এটার মানে কি ইনফিনিটি পর্যন্ত গেছে। আচ্ছা কণার চার্জ কত দিয়েছে দেখো, স্মল কিউ, চার্জ কত দিয়েছে স্মল কিউ। মূল বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো না মেন জিনিসটা এখানে আছে, তারপরে এখানে আছে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এরকম চলছে আর কি। 0 সরি হ্যাঁ 0 0 পর একে মানে এ তে গেছে, তারপর 2a 3a 4a ওরকম করে চলছে। আচ্ছা তাহলে দেখো না মোট ইলেকট্রিক ফিল্ড পেতে হলে কি করব, যোগ করে দেবো, যোগ করে দাও তাহলে। অতএব ই নেট সমান কত আসবে দেখো তো, প্রথমেরটা আসবে কত কিউ স্কয়ার। আচ্ছা এসআইতে আছে, আমরা এসআইতেই করব, এসআইতে আছে আমরা এসআইতেই করব। 1/4 পাই এপসাইলন নট সবে আছে, কমন নিয়ে নাও। এখানে কত পাবে দেখো না, কিউ বাই এ স্কোয়ার প্লাস কিউ বাই 2a এর হোল স্কোয়ার প্লাস কিউ বাই 3a এর হোল স্কোয়ার প্লাস কিউ বাই 4a এর হোল স্কোয়ার প্লাস ডট 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 ডট। আচ্ছা আচ্ছা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারটা না বের করে দাও, তাহলে দেখো না ই নেট ইকুয়াল টু কত পাবে 1 বাই বা কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার। এটা দেখো 1/4 1/9 প্লাস 1/16 প্লাস ডট 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 ডট। এই সিরিজটার অ্যান্সার কত হয় জানো, এই সিরিজটার অ্যান্সার কত হয়, এই সিরিজটার অ্যান্সার হয় কত পাই স্কোয়ার বাই 6। এই সিরিজের অ্যান্সার কত হয় পাই স্কোয়ার বাই 6। তাহলে এখানে বসিয়ে দাও পাই স্কোয়ার বাই 6, তাহলে ই নেট সমান কত পাবে দেখো কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এ স্কোয়ার ইন্টু পাই স্কোয়ার বাই 6। তাহলে আমাদের অরিজিনাল অ্যান্সার হয়ে যাবে এটা। তাহলে কিউ পাই স্কোয়ার বাই 24, আচ্ছা 24 তো নেই এরকমই রেখেছে, তাহলে কিউ পাই স্কোয়ার বাই 6 এ স্কোয়ার। অপশন সি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট এই কারণের জন্য এই সিরিজের অ্যান্সার যে জানবে না সে এই কোশ্চেনটার সলিউশন বের করতে পারবে না। ওকে চলো নেক্সট কোশ্চেন। দেখো দারুণ কোশ্চেন দিয়েছে, দারুণ কোশ্চেন দিয়েছে। এটা আমাদের ফার্স্ট যে কুলম্বের সূত্র করেছিলাম সেখানে, ওইখানে যে শর্ট ফর্মটা আছে সেই শর্ট ফর্ম দিয়ে করব। আমি শর্ট ফর্মটা জাস্ট লিখে দিচ্ছি। x সমান কি ছিল মনে করো না, রুট আন্ডার q1 বাই রুট আন্ডার q1 প্লাস রুট আন্ডার q2 ইন্টু এল। q1 কত ছিল ক্ষুদ্র আদান, আচ্ছা ক্ষুদ্র আদান একটি আর একটি 4 গুণ বলে দিছে না, তাহলে এইখানে করো কিউ রুট ডিভাইডেড বাই রুট কিউ প্লাস প্লাস রুট আন্ডার 4 কিউ ইন্টু এল। তাহলে এটা দেখো না এসে যাবে রুট কিউ বাই 3 রুট কিউ ইন্টু 0.12। দেখো এটা এটা কেটে গেল 0.04। দেখো কোন অপশনটা হবে, অপশন এ। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। আর তো নেই সোনারা, আজকে চলে গেল। আজকের মতো আমাদের টপিক এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কি করবে, একটা সুন্দর দেখে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই কাজগুলি তোমাদেরকে একটু করতে হবে। আমাদের সঙ্গে লেগে থাকো, আবার পরবর্তী ক্লাসে এর যে পরের টপিক আছে আরো মজাদার করে তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।